প্রিয় ছাত্রছাত্রী সকল, পঞ্চম শ্রেণীর নতুন গণিত বইটি আমরা আজকে নতুন পাঠ করব। তো প্রথম যে পাঠটি হচ্ছে সংখ্যা ও প্রক্রিয়া। তো এই লেসনের তোমরা এখানে এটা নিজে পড়ে নেবে। এখানে দেওয়া আছে একটি চিত্র। তো এই চিত্রটির দূরত্ব বিষয় এখানে দেওয়া আছে। তো প্রথমটি হচ্ছে নলবাড়ি থেকে আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র পর্যন্ত ৭৯ কিলোমিটার। তারপরে হচ্ছে আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র থেকে শঙ্করদেব কলাক্ষেত্র পর্যন্ত ৪ কিলোমিটার। শঙ্করদেব কলাক্ষেত্র থেকে চানমারি পর্যন্ত ৯ কিলোমিটার। তারপর চানমারি থেকে তারকাগৃহ পর্যন্ত ৩ কিলোমিটার। তারকাগৃহ থেকে নলবাড়ি পর্যন্ত ৭০ কিলোমিটার। তো এখানে প্রথম যেটি প্রশ্ন বলেছে, নলবাড়ি থেকে গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্র পর্যন্ত দূরত্ব যেটি এখানে আছে। এই নলবাড়ি থেকে শঙ্করদেব কলাক্ষেত্র, ওই যে এটা এখান থেকে এখানে যে দূরত্বটা, এটা যদি তোমরা যোগ করো তাহলে এটা ৭৯ আর ৪ যেটা যোগ করলে বের হবে সেটা এখানে ৮৩। তারপরটি বলেছে কলাক্ষেত্র থেকে তারকাগৃহ পর্যন্ত মোট দূরত্ব হলো। কলাক্ষেত্র হচ্ছে শঙ্করদেব, এই যে এটা কলাক্ষেত্র থেকে তারকাগৃহ, তো ৯ থেকে এখানে আরও ৩ যোগ করলে ১২ হয়। তো টোটাল এখানে আছে ১২ কিলোমিটার। তো যেহেতু শঙ্করদেব কলাক্ষেত্র থেকে চানমারি পর্যন্ত ৯ কিলোমিটার, তো আমাদের এখানে বলেছে যে তারকাগৃহ, তো শঙ্করদেব কলাক্ষেত্র থেকে চানমারি পর্যন্ত ৯ কিলোমিটার, তারপর এখানে আরও ৩ কিলোমিটার তারকাগৃহ, তো ৯ আর ৩ এখানে হচ্ছে ১২, উত্তরটি হবে ১২ কিলোমিটার। এখন হচ্ছে চানমারি থেকে তারকাগৃহ হয়ে নলবাড়ি পর্যন্ত মোট দূরত্ব। চানমারি, তো এখান থেকে চানমারি থেকে তারকাগৃহ দূরত্ব হলো ৩ কিলোমিটার। তো এখানে যেহেতু বলেছে নলবাড়ি দূরত্বটা বের করতে, তো যেহেতু তারকাগৃহ থেকে নলবাড়ি ৭০ কিলোমিটার, তো ৭০ আর ৩ হচ্ছে ৭৩, তো এখানে ৭৩ কিলোমিটার, উত্তরটি হবে ৭৩ কিলোমিটার। তো পরের প্রশ্নটি হচ্ছে, তোমরা উপরে এটা পড়ে নেবে, তারপরে বুঝে নেবে, এটা পড়লে তোমরা বুঝে নেবে এখানে প্রশ্নটা। তো এখানে যেটা বলেছে, নলবাড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ২০ জন ছাত্রছাত্রী তাদের শ্রেণী শিক্ষকের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণের জন্য গুয়াহাটি যেতে প্রস্তুত হলো। তারা জনপ্রতি ২০০ টাকা করে সংগ্রহ করলো এবং যাত্রা শুরু করলো। তারা গুয়াহাটির বিভিন্ন স্থান যেমন আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র, শঙ্করদেব কলাক্ষেত্র, চিড়িয়াখানা, তারকাগৃহ ও চানমারিতে চলা গ্রন্থমেলায় গেল। এসো এবার তাদের শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতার উপর কিছু প্রশ্নোত্তর করি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রত্যেকের থেকে ২০০ টাকা করে সংগ্রহ করলে ২০ জন ছাত্রছাত্রীর কাছ থেকে সংগ্রহ করা মোট ধনের পরিমাণ ২০০ টাকা পূরণ ২০। তো এই দুটা পূরণ করলে তোমরা উত্তরটি পেয়ে যাবে ৪,০০০ টাকা। পরের প্রশ্নটি হচ্ছে, দলটি গাড়ি ভাড়া বাবদ ২২০০ টাকা দিল, এবার তাহলে তাদের মোট সংগৃহীত ধনের কত টাকা হাতে থাকবে? তো যেহেতু আমরা জানি ২০ জন ছাত্রছাত্রী ২০০ টাকা করে দিয়েছে আর ৪,০০০ টাকা মোট সংগ্রহ হয়েছে, এখান থেকে গাড়ি ভাড়া আমাদের কত খরচ হয়েছে? ২২০০ টাকা। তো আমাদের হাতে কত থাকবে? ১৮০০। এই যে উত্তরটি হবে ১৮০০ টাকা। ৩ নম্বরটি প্রশ্নটি হচ্ছে, আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ মূল্য ২১ জনের শিক্ষক সহ জনপ্রতি ১০ টাকা করে জমা দেওয়ায় টিকিটের জন্য মোট খরচ ২০০ টাকা এবং বাকি থাকলো। তো গাড়ি ভাড়া ২২০০ টাকা বাদ দিয়ে আমাদের হাতে রইল ১৮০০। তারপরে এই ১৮০০ থেকে আবার আমাদের ২১০ টাকা খরচ হলো টিকিটের জন্য। আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ মূল্য যেটা ২০০ টাকা ছিল, সেটা আরও খরচ হলো। তো ১৮০০কে ২১০ টাকা বাদ দিলে আমাদের হাতে থাকবে ১৫৯০ টাকা। তারপরে দেখো, এখন আমাদের হাতে আছে ১৫৯০ টাকা। তারপর দলটি কী করলো? দলটি খাওয়া বাবদ জনপ্রতি ৬৫ টাকা করে খরচ করলো। মোট ২১ জনের কত টাকা খরচ হলো? তো এখন
21 জনের খাওয়ার যে টাকাটা 65 টাকা করে হলো 21 জনের, তো এখানে আরও 1365 টাকা খরচ হয়েছে। তো হাতে আগে ছিল 1590, এখন খাওয়ার যেটা খরচ সেটা হচ্ছে 1365। তো এটার থেকে এটা বাদ দিলে আমাদের হাতে এই মুহূর্তে থাকবে 225 টাকা। তারপরে 6 নম্বরটি প্রশ্ন হচ্ছে, বই কেনার জন্য রন্টুকে ওর বাবা 450 টাকা করে দিয়েছিল। সে বইমেলা থেকে নিচে উল্লিখিত বইগুলি কিনলো। একটি ঠাকুমার ঝুলি মূল্য 66 টাকা, একটি ঈশপের গল্প মূল্য 45 টাকা, একটি